হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর আবার নাম্বার সিস্টেম চালু করছি জেনারেল ম্যাথমেটিক্স ফর অল কম্পিটিটিভ এক্সাম। এই নাম্বার সিস্টেমটা যে কোনো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা এটা একটু মন দিয়ে পড়বে এবং প্রত্যেকটা বিষয়ের টপিক ওয়াইজ বুঝে নেবে। এছাড়া আমি যেটা করছি সেটা হচ্ছে ডাব্লিউবিসিএসের জন্য স্পেশাল ম্যাথ ক্লাস করাচ্ছি, যেগুলো পিলি এবং মেন্সের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। তাহলে এইখানে আমরা কী কী নিয়ে পড়বো? নাম্বার সিস্টেম সম্পর্কে আমরা শুধু থিওরিটা জানবো, কিন্তু প্র্যাকটিস করবো ডাব্লিউবিসিএস কিংবা যে কোনো পরীক্ষার সামনে থাকলে সেই পরীক্ষা অনুযায়ী আমরা প্র্যাকটিস করবো। ঠিক আছে, তাহলে শুরু করি। পরীক্ষার সময় দেখা যায় কিছু ধরনের অঙ্ক আসে যেটা একটা সংখ্যার পাওয়ার আর একটা সংখ্যা দেওয়া থাকে। ঠিক আছে, সাপোজ ধরে নাও যে কোনো একটা সংখ্যা দেওয়া রয়েছে 233। ঠিক আছে, 233 এই সংখ্যাটা দেওয়া রয়েছে। এই সংখ্যাটার একক স্থানীয় এই সংখ্যাটার পাওয়ার ধরো 7 দেওয়া আছে, তাহলে এর একক স্থানীয় অঙ্কটা কত হবে? এইটা যদি 333-এর পাওয়ার যদি আমরা করি তাহলে একটা সংখ্যা কিন্তু পাবো। সেই সংখ্যাগুলো সবগুলো কিন্তু বের করতে হবে না, শুধুমাত্র একক স্থানীয় যেটা থাকবে সেটা আমাদের শুধুমাত্র বের করতে হবে। শুধুমাত্র এই একক স্থানে যে সংখ্যাটা থাকবে সেটাই আমাদের কিন্তু বের করতে হবে। ঠিক আছে, এবার দেখতে হবে এই একক স্থানের সংখ্যাটা কত হবে। আর সম্পূর্ণ কিন্তু আমাদের পাওয়ারটা বের করার এখানে দরকার নেই, তার কয়েকটা সিস্টেম আছে। আমরা একক স্থানে কী কী থাকতে পারে? প্রথমত একক স্থান থাকতে পারে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত থাকতে পারে। এই সংখ্যাগুলো কিন্তু একক স্থানে থাকতে পারে। 11 যদি সাপোজ 11 যদি একক স্থানে হবে না তো, 11 তো 2 অঙ্কের সংখ্যা, এখানে দুটো অঙ্ক আছে, একক স্থানে 1 আর দশক স্থানে কিন্তু 1 আছে। ঠিক আছে, তাহলে আমরা ছোটো থেকে শুরু করি যে কী কী বিষয়গুলো থাকবে আমাদের একক স্থানে। এই একক স্থানে যে অঙ্কটা থাকবে সেটা ডিপেন্ড করছে আমাদের এই যে সংখ্যাটা দেওয়া রয়েছে 233 এবং যে পাওয়ারটা দেওয়া রয়েছে এই দুটোর উপরে ডিপেন্ড করছে। পাওয়ার প্রথমত সবচেয়ে বেশি ডিপেন্ড করছে আমাদের, প্রথমে জানতে হবে আমাদের এই একক স্থানে কত রয়েছে, তারপরে দেখতে হবে পাওয়ারটা কত রয়েছে। এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করবো। এই একক স্থানীয় দিয়ে কিন্তু আমরা এখন সূত্রগুলো ড্রাইভ করব এবং দেখব যে এই একক স্থানীয়, এটাকে গোল করে দিই, সংখ্যাটার মূল সংখ্যাটার একক স্থানে কত রয়েছে তার উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা সূত্র ড্রাইভ করব। ধরে নিলাম এই একক স্থানে মূল সংখ্যাটার একক স্থানে রয়েছে 1, ধরলাম। ঠিক আছে, ধরলাম 1 রয়েছে, 1-এর পাওয়ার যাই দেই এই মানটা কিন্তু সবসময় আমাদের একই থাকবে। একক স্থানে সবসময় কিন্তু 1 আসবে। 1-এর পাওয়ার 2 দিলাম, একক স্থানে অবশ্যই একই আসবে। 1-এর পাওয়ার 3 দিলাম, এই পাওয়ারটা সবসময় একই আসবে। তাহলে 1-এর ক্ষেত্রে 1 নম্বর সূত্র, 1-এর জন্য যে সূত্রটা হবে সেটা সিম্পল, একক স্থানে সব সময় 1 আসবে। ঠিক আছে, এবার মূল সংখ্যার একক স্থানের উপরে ডিপেন্ড করছে কিন্তু আমাদের যে পাওয়ারটা বের করার পর একক স্থানে যে আমাদের নির্ণয় করতে হবে সেটা কিন্তু একক স্থানে বেরোবে, তার উপরে ডিপেন্ড করে। তাহলে মূল সংখ্যাটা একক স্থানে যদি সাপোজ ধরে নেই 2 আছে, মানে 1-এর পরে এবার 2টা আমরা দেখব একক স্থানে 2 থাকলে তার পাওয়ার কী হতে পারে। শুধুমাত্র শেষের 2 দিয়েই আমরা ভাববো, অন্য আর কিছু ভাববো না। ধরে নিলাম এবার 2 একক স্থানে যদি 2 থাকে, 2-এর পাওয়ার 1 দিলে এর মান হয় 2, 2-এর পাওয়ার 2 দিলে এর মান হয় 4, 2-এর পাওয়ার 3 দিলে এর মান হয় 8, তাই কি না? এরকম করে আমরা ছোটো ছোটো করে দেখি। 2-এর পাওয়ার 4 দিলে এটা আসবে হচ্ছে 16, তাই তো। 2-এর পাওয়ার 5 দিলে এটা আসবে হচ্ছে 32। যখন 32 চলে আসলো তাহলে 2-এর পাওয়ার 6 দিলে আমাদের চলে আসবে হচ্ছে 64। একটা জিনিস এখানে লক্ষ্য করো, যেটা হচ্ছে 2 কিন্তু এই অবস্থায় এসে আমাদের রিপিট করে গেল, তারপরটায় দেখো 4 রিপিট করে গেল। তার মানে এই পর্যন্ত আমাদের আর ভাবার দরকার নেই, আমরা এই 4টা নিয়েই ভাববো। মানে এই 2, 4, 8, 6
এখানে 16 আছে, কিন্তু একক স্থানে কত আছে? 6 আছে না? হ্যাঁ, 2, 4, 6, 8 এগুলোই বারবার করে ঘুরে ফিরে আসবে। এটা আমাদের কাছে ক্লিয়ার। তাহলে 2-এর পাওয়ার যতই থাক, 2-এর পাওয়ার যতই থাক, সবসময় 2, 4 হয় 2 আসবে, না হলে 4 আসবে, না হলে 8 আসবে, না হলে 6 আসবে। এইবার দেখো, পাওয়ার যখন 1 আসে তখন 2 নিজে আসবে, ঠিক আছে? তখন 2 নিজে আসবে। পাওয়ার যখন 2 থাকবে তখন আমাদের আসবে হচ্ছে 4। পাওয়ার যখন 3 থাকবে তখন আসবে আমাদের 8। আর পাওয়ার যখন 4 থাকবে তখন আসবে আমাদের 6। এটা আমাদের কাছে ক্লিয়ার। এইবার সাপোজ ধরে নিলাম যে 2-এর পাওয়ার আছে 142। এইবার কি করব? পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করব, কারণ 4টা করে কিন্তু রিপিট আসছে। এর যে সার্কেল, প্লেটের সার্কেল, সেটা হচ্ছে 4। 4 দিয়ে আমাদের পাওয়ারটাকে ভাগ করতে হবে। দেখতে হবে ভাগ শেষ কত আসলো। ভাগফল নিয়ে আমাদের ফ্যাক্টর নয়। সাপোজ ধরে নিলাম 142 আছে, তাহলে 4 দিয়ে ভাগ করি 142কে। 3 4 12 হবে, আর এখানে আসবে 2 22, 4 5 20 আসবে, আর শেষে আমাদের থাকলো অবশিষ্ট হচ্ছে 2। এই 2টাই আমাদের ফ্যাক্টর, 2টাই আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। ভাগফল কত আসবে এটা আমাদের কাছে কোনো দরকার নেই, কিন্তু আমাদের 2টা যে থাকলো সেটা। তাহলে 2-এর পাওয়ার 142 আছে, এখানে ভাগ শেষ এসছে 2, তাহলে 2-এর সোজা কত আছে? 4। আমাদের এখানে কিন্তু একক স্থানে 4 আসবে। ক্লিয়ার? তার মানে এখান থেকে আমাদের সূত্রটা পাবো, সেটা ভাগ শেষের উপর ডিপেন্ড করছে। তাহলে ভাগ শেষ কত হলে কত আসবে? এবার একটা ছক বানাই যে ভাগ শেষ, কার ভাগ শেষ বলো তো? এখানে ভাগ শেষ, কার ভাগ শেষ? পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করার পর যে ভাগ শেষ থাকবে সেটা। ভাগ শেষ যদি 1 থাকে সেক্ষেত্রে আমাদের আসবে 2। এটা আমাদের একদম ফাইনাল মানে সূত্র। পাওয়ার যদি 2 থাকে তাহলে আমাদের আসবে 4, পাওয়ার যদি 3 থাকে তাহলে আমাদের আসবে 8, পাওয়ার যদি 4 কি থাকে না, পাওয়ার বলছি কেন, সরি, ভাগশেষ। ভাগশেষ যদি 4, ভাগশেষ তো 4 আসা সম্ভব নয়, ভাগশেষ আসবে 0। ভাগশেষ আসবে 0, অথবা ভাগ মিলে গেলে আমাদের আসবে 6। এটা আমাদের সূত্র, ঠিক আছে? এটা আমাদের সূত্রটা আমাদের অবশ্যই মনে রাখবো আমরা। এটা হচ্ছে আমাদের কত সূত্র? 2-এর সূত্র। কত সূত্র? এটা আমাদের 2-এর সূত্র। 2-এর সূত্রটা তাহলে সবাই বুঝতে পারলে। এবার দেখি 3-এর সূত্র কত আসবে। 3-এর, এবার 3-এর ক্ষেত্রে 3-এর পাওয়ার 1 দিলে এর আসবে 3 নিজে, 3-এর পাওয়ার 2 দিলে এটা আসবে 9, 3-এর পাওয়ার 3 দিলে আসে 27। এভাবে তোমরা সূত্র ড্রাইভ করতে পারো। 3-এর পাওয়ার 4 দিলে আসবে 81, 3-এর পাওয়ার 5 দিলে চলে আসবে 243। দেখো 3 আবার রিপিট করছে, যেমন এই 4টা এখানেও কিন্তু আমাদের 4 সার্কেল হলো। সাইকেলটা কত হলো এখানে? 4। তাহলে এখান থেকে আবার একইভাবে আমাদের পাওয়ারের যে ভাগশেষ, আবার একইভাবে পাওয়ারটাকে আমরা 4 দিয়ে ভাগ করবো, আর দেখবো ভাগশেষ কত আসে। তাহলে ভাগশেষ যদি 1 আসে সেই ক্ষেত্রে 3, ভাগশেষ 2 আসে 9, ভাগশেষ 3 আসলে 7, ভাগশেষ 0 বা ভাগ মিলে গেলে আমাদের চলে আসবে 1। এটা আমাদের কিন্তু পরবর্তী সূত্র। এটা হচ্ছে এটা আমাদের চলে আসলো 3-এর সূত্র। এইবার 4-এর ক্ষেত্রে দেখি, 4-এর ক্ষেত্রে কি হয়। 4-এর পাওয়ার 1 দিলে আমাদের চলে আসে 4, 4-এর পাওয়ার 2 দিলে আমাদের চলে আসে 16, 4 4 16, 4-এর পাওয়ার 2 মানে 4-এর স্কোয়ার বর্গ, 4-এর পাওয়ার 3 দিলে আমাদের চলে আসবে 64। দেখো আমাদের এখানে 2টার পর থেকে কিন্তু রিপিট করতে শুরু করেছে, 4 এসছে মানে তারপর একটা 6 আসবে। তাহলে এখানে কিন্তু আমাদের শুধুমাত্র রিপিট করছে 2বার। এখানে একটা ছোট্ট জিনিস লক্ষ্য রাখবে, সেটা হচ্ছে 1 থাকলে 4 আসলো, আর 2 থাকলে 6 আসলো। এখান থেকে যে ছোট্ট সূত্রটা বলবো সেটা হচ্ছে বিজোড় যদি থাকে পাওয়ার,
পাওয়ার বিজোড় থাকলে আমাদের চলে আসবে হচ্ছে 2-এর ক্ষেত্রে, 4-এর ক্ষেত্রে 4, আর পাওয়ার যদি জোড় থাকে সেক্ষেত্রে আসবে হচ্ছে 6। তাহলে এটার সূত্রটা একটু অন্যরকম, এটার সূত্রটা পাওয়ারের খেল। পাওয়ারের জোর এবং বিজোড় থেকে আমরা কিন্তু ডাইরেক্ট বলে দিতে পারবো। এখন আর 2 দিয়ে ভাগ করার দরকার নেই, কারণ 2 দিয়ে ভাগ করে যদি 2 চলে আসে নিচে ভাগ মিলে যাবে, তখন তার মানে জোর আছে। তাহলে পাওয়ারের জোর আর বিজোড় থেকে কিন্তু আমরা 4টা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, 4। এবার যাবো 5-এ। 5-এর ক্ষেত্রে এটা খুব ইজি। 5-এর ক্ষেত্রে 5-এর পাওয়ার 1 দিলে আসে 5, 5-এর পাওয়ার 2 দিলে চলে আসে 25। এটা আর কিছু করার দরকারই নেই। 5 অলওয়েজ 5, 5 সবসময় কিন্তু 5ই দেবে। 5 শেষে থাকলে সবসময় কিন্তু 5ই দেবে, এটা নিয়ে আর কোনো টেনশনই নেই। ঠিক আছে, এবার 6-এর ক্ষেত্রে যদি করি, 6-এর ক্ষেত্রেও দেখো 6-এর পাওয়ার 1 দিলে 6, 6-এর পাওয়ার 2 দিলে 36, রিপিট করে যাচ্ছে একবারেই। 6-এর ক্ষেত্রেও একই জিনিস, 6 থাকলে সেটা 6ই থেকে যাবে। মূল সংখ্যার যদি 6 থাকে তাহলে তার যাই আমরা পাওয়ারে দেই, পাওয়ারে যা কিছু দিই আমাদের 6ই আসবে। তাহলে 5 আর 6-এর ক্ষেত্রে আমাদের মনে রাখার কোনো কিছু নেই। 7-এর ক্ষেত্রে দেখি, 7-এর ক্ষেত্রে করার আগে আমি কি করবো, 3-এর ক্ষেত্রে আছে না, তার পাশে 7-এর জন্য করি, তাহলে একটা জিনিস একটু পরে তোমরা বুঝতে পারবে। 7-এর ক্ষেত্রে এটা আছে 3-এর পাশে করি, 7-এর পাওয়ার যদি 1 দিই তাহলে হচ্ছে 7 নিজে, 7-এর পাওয়ার 2 দিলে 49 আসে, 7-এর পাওয়ার 3 দিলে কত হবে বলো তো, 28, 34। 7-এর পাওয়ার 4 দিলে 3 7 21, করো 7 দিয়ে গুণ করো 343-কে, 3 7 21, 7 2, 4 7 28, 0 30, 3 21, 3 24, 7-এর পাওয়ার 5 দিলে এটাকে আবার 7 দিয়ে গুণ, 7 0 4 7 28, 7 2, 14 আর 2 16। দেখো এখানে রিপিট করছি না 7, তাহলে এটারও সার্কেল পিরিয়ডটা হচ্ছে আমাদের 4। তাহলে পাওয়ারটাকে অবশিষ্ট যদি 1 থাকে তাহলে হয়ে যাচ্ছে 7, অবশিষ্ট যদি 2 থাকে তাহলে 9, অবশিষ্ট যদি 3 থাকে তাহলে 3, অবশিষ্ট যদি 0 থাকে মিলে গেলে 1। এটা আমাদের সূত্র। কেন এটা পাশাপাশি লিখলাম, এবার দেখো 3 আর 7 পাশাপাশি লিখলাম কেন, একটা জিনিস একটু লক্ষ্য করো। 3-এর ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকলে 3 হয়, 7-এর ক্ষেত্রে সেটা 3 অবশিষ্ট থাকতে হবে। 7 আর 3, 9-এর জন্য 2-এর জন্য সেম জায়গায় 7, 3-এর পর যদি 3 থাকে তাহলে 7 হয়, 7-এর পর 1 থাকলে 7 হয়, 1-এর জন্য 1। তাহলে 7 আর 3 এ দুটোর কমন কি আছে, পাওয়ার যখন 2 থাকবে তখন কিন্তু আমাদের সেম জিনিস আসবে, এবং পাওয়ার ভাগ যখন মিলে যাবে তখন 7 এবং 3-এর ক্ষেত্রে সেম জিনিস আসবে। আর এই দুটো অল্টারনেট করবে, 3 থাকলে 7 আসবে, 7 থাকলে 3 আসবে। 7-এর ক্ষেত্রে বোঝা গেল। তাহলে 7 আর 3-এর মধ্যে কিন্তু সিমিলারিটি আছে। 7 এবং 3-এর ক্ষেত্রে উভয়ের যদি ভাগশেষ 2 থাকে তাহলে উভয়ের ক্ষেত্রে 9 আসবে, মিলে গেলে উভয়ের ক্ষেত্রে 1 আসবে। 3-এর ক্ষেত্রে 1 থাকলে 3 আসবে, আর 7-এর ক্ষেত্রে 1 থাকলে 7 আসবে। 1 থাকলে অলওয়েজ কিন্তু মানে অবশিষ্ট 1 থাকলে সংখ্যা নিজেই বসে, তাহলে 7-এর ক্ষেত্রে 3-এর ক্ষেত্রে 7 আসবে, আর 7-এর ক্ষেত্রে 3 আসবে।
এটাই। এবার 8-এর ক্ষেত্রে যদি দেখি আমরা, 8-এর ক্ষেত্রে এর পাশে করি, যদি মিলে যায়, আটের ক্ষেত্রে কী আসবে, 8-এর পাওয়ার 1 থাকলে 8 নিজেই, 8-এর পাওয়ার 2 থাকলে 8 8 64, 8-এর পাওয়ার 3 থাকলে 2 থাকলে 3, 6 48 আর 3 51, 512, 8-এর পাওয়ার 4 থাকলে 8 2 16, 8 আর 9 45। এবং পরেরটা কী হবে, পরেরটা আমাদের কিন্তু রিপিট করবে। এটার ক্ষেত্রে সার্কিট 4 আসবে, তাহলে 1 অবশিষ্ট থাকলে 8, 2 থাকলে 4, 3 থাকলে 2 আর 4 থাকলে 4 তো হবে না, 0, 0 থাকলে 6। এটা যাই হোক 6 আছে এটা। এবারে দুটোর ক্ষেত্রে দেখো, 2 থাকলে 4, 2 থাকলে 4, 0 হলে 6, 0 হলে 6, দুটো মিলে গেল। আবার একইভাবে 1-এর জন্য 2-এর পাওয়ার 1 হলে 2 হবে, আর 8-এর পাওয়ার 8-এর অবশিষ্ট 3 হলে 2 হবে। এটা কিন্তু অল্টারনেট করছে, ঠিক আছে। এই জাস্ট একটু সিমিলারিটি খুঁজে পড়লে আমাদের পড়াটা তাড়াতাড়ি হয়। এবার 9-এর ক্ষেত্রে করব। 9-এর ক্ষেত্রে দেখি আমরা কী হয়। 9 একাই থাকলে 9-এর পাওয়ার 1 দিলে 9, 9-এর পাওয়ার 2 দিলে 80। তাহলে এই দুটোই হবে সার্কেল, 1 আসলো কি না, তারপরে চলে আসবে। তাহলে পাওয়ার এটাও একইভাবে জোর আর বিজোড় দিয়ে যদি আমরা বলি, জোর আর বিজোড় দিয়ে আমরা এটা বলবো, কারণ আছে। তাহলে বিজোড় থাকলে 9 নিজেই, আর জোর থাকলে 1। বিজোড় থাকলে 9 নিজে, আর জোর থাকলে 1। তাহলে পুরো জিনিসটা একবার দেখে নাও তোমরা। জোর বিজোড় কার ক্ষেত্রে হয়েছিল? 4-এর ক্ষেত্রে হয়েছিল জোর বিজোড়, আর এখানে আমরা 9-এর ক্ষেত্রে জোর বিজোড় আসলো। এইটা যদি তোমরা স্ক্রিনশট মেরে রাখো, তাহলে কিন্তু তোমাদের সব একক স্থানের অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। একটা পেজের মধ্যে যা শিখিয়ে দিলাম একক স্থানে, এর বাইরে আর কিছু আসার সম্ভাবনা নেই। তোমরা মুখে মুখে অঙ্কগুলো তাহলে করতে পারবে। একটা অঙ্ক আছে, কোশ্চেন যদি একটা দিই, মুখে মুখে বলে দিতে পারবে এখান থেকে, তাই না? কোশ্চেনটা কি আছে? 3 2 5 1 6 9, এর পাওয়ার হচ্ছে 231। বলো, প্রথমে আমাদের কী লক্ষ্য রাখতে হবে? এটা একক স্থানের অঙ্ক কত হবে সেটা আমাদের বের করতে হবে। প্রথমে লক্ষ্য রাখতে হবে এখানে 9 আছে, 9 আছে মানে আমার মাথার মধ্যে খেলে গেল যে জোর আর বিজোড়। জোর যদি হয় তাহলে 1, আর বিজোড় যদি হয় তাহলে 9। এবার বলো পাওয়ারটা জোর আছে না বিজোড় আছে? পাওয়ারটা অবভিয়াসলি বিজোড় আছে, তাহলে আমাদের হবে এর একক স্থানে অঙ্কটা হবে না, জাস্ট বোঝা গেল।
তারপরে আরেকটা অঙ্ক দিই, এগুলো দেখো তোমরা। কোশ্চেন নম্বর 2, এগুলো তো প্র্যাকটিস করাবো, যেই পরীক্ষার সামনে আসবে সেই হিসাবে প্র্যাকটিস করাবো। তার আগে আমরা এখানে একটু ভালো করে ঝালাই করে নেব, ঠিক আছে। 2, 23, ধরো এই অঙ্কটা আছে, পাওয়ার আছে 323। প্রথমে এটাকে ভাগ করতে হবে 4 দিয়ে, 4 8 32 মিলে যায়, তাহলে এখানে আমরা বুঝে গেলাম যে 3 অবশিষ্ট থাকবে। এবার 7-এর ক্ষেত্রে কি কি ছিল? 7 ছিল, 9 ছিল, 3 ছিল, আর 1 ছিল। 3-এর ক্ষেত্রে তাহলে 3 আসবে, এর একই স্থানে অঙ্ক চলে আসবে 3, ঠিক আছে। এবার কিছু অঙ্ক এই টাইপের থাকতে পারে, কিছু অঙ্ক এই টাইপের থাকতে পারে। তিন নম্বর কোশ্চেনটা দেখো, যে 231 গুণিত 516 কিছু অঙ্ক ধরো এইভাবে গুণ আকারে থাকতে পারে, তখন আমরা কি করব শর্টকাটে, এখানে 1 আছে, 1 দিয়ে 6কে গুণ করবো, তাহলে 6 আসবে। 6 দিয়ে আবার 3কে গুণ করবো, 18 আসবে। এই 8 দিয়ে আবার 7কে গুণ করবো, 7 × 56 আসবে। একক স্থানে আসলে 6, এরকম করে করবো। ঠিক আছে, তাহলে বেশ কয়েকটা নিয়ম আমরা শিখলাম একক স্থানে অঙ্ক, এর বাইরে আর সেরকম কিছুই নেই। আবার অনেক সময় গুণ আকারে থাকবে, সেগুলো তো আমরা বুঝে গেছি, একটা একটা করে বের করবো। এরপরে যেগুলো শিখবো সেটা হচ্ছে ইনইকুয়ালিটি। আজকে এই পর্যন্ত থাক, এর পরের দিন ইনইকুয়ালিটি করবো। এর পরের দিন পড়বো ইনইকুয়ালিটি, অসমতা। থ্যাংক ইউ সবাইকে। অবশ্যই ভিডিও তোমরা লাইক দেবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে।